কি এত রাত্রে আবার কি? আরে আমার তো একা একা ঘুম আসতেছে না, আমার একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? নতুন কোনো জায়গায় গেলে একা একা ঘুম আসে না, কাউকে জড়ায় ধরে শুইলে তখন ঘুম আসে। তো যা ওই আঙ্কেলকে জড়া ধরে ঘুমাও। বোকা নাকি? আমি আঙ্কেলকে জড়ায় ধরে ঘুমাবো কেন? আমি তোমাকে বিয়ে করছি, তোমাকে জড়ায় ধরে ঘুমাবো। তোমাকে একটু আগে আমি কি বলছি, আজকে কোনো বাসর রাত হবে না, বলি নাই? তুমি তোমার বাবাকে গিয়ে আগে ম্যানেজ করবা, তোমাদের বাসায় যাবো, তারপরে বাসর। আরে সেটা ম্যানেজ হয়ে যাবে। আমি নতুন বিয়ে করছি তো একটু ভয়ে ছিলাম, তাই ম্যানেজ করতে পারিনি। কালকের মধ্যে সব হয়ে যাবে, চলো। কালকে বাসর রাত হবে, সমস্যা কি? কি বলো তুমি? মানে একটা টেনশনের মধ্যে আছি, দুজনে বসে একটু গল্পগুজব করলাম, একটা বুদ্ধি করলাম, একসাথে ভালো হয় না? চলো না। গল্প গুজব করবে না, তোমাকে খুব ভালো মতো আমার চেনা আছে, আজকে হবে না, যাও। আচ্ছা, আমরা তো হাজবেন্ড ওয়াইফ, আজকে বাসর হলে সমস্যা কি? সমস্যা আছে, একবার বাসর রাত হয়ে গেলে তোমার আর চাকরি খোঁজার কোনো আগ্রহ থাকবে না, তখন তুমি তোমার বাবার কাছে গিয়েও আমার কথা বলতে পারবে না। তুমি ঢুকতে দিবা না? না। আমি জোর করে ঢুকবো। জোর করে ঢুকবা? তোমার কত বড় সাহস! আমি কিন্তু চিৎকার করবো আঙ্কেলকে ডাক। চিৎকার করো। আঙ্কেল, আঙ্কেল, এদিকে এসে দেখো। আঙ্কেল, ওই যে ভয় দেখাচ্ছিলাম, ওকে ভয় দেখায় এখান থেকে বের করে দিতাম। শোন, মাঝে ভয় দেখানোর জন্য খুব ভালো। জি আঙ্কেল। আমার একটা বুদ্ধি আসলো। কি? আমি একটু ভয় দেখাই? না 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 না, উল্টো আপনি ভয় পেয়ে যাবেন, দরকার নেই। আপনি যান না, ঘুমান না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, গুড নাইট। আমি তো আসলে ঘুমের বড়ি খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ। क्या है? क्या क्या আঙ্কেল চলে গেছে, খোলো। क्या না মানে আমি বলছিলাম যে ভয়ের কিছু নেই, পাশে আঙ্কেল আছে, ভয় পেলে যাতে আপনাকে ডাকে। গুড নাইট। ভয় পেও না, অনেক মানবিক। আঙ্কেল, আমার তো চাকরি হয়ে গেছে, এই নেন মিষ্টি খান। জি। তোমার কি সত্যিই চাকরি হয়েছে? অবশ্যই, আর চাকরি না হলে কি আমি মিষ্টি নিয়ে আসি? ও, আপনার জন্য একটা পাঞ্জাবিও নিয়ে আসছি, এই যে। দাঁড়া দাঁড়া রাখো, শেষ করো চটো। আমার একটা প্রশ্ন, আমি যে এই ভিজিটিং কার্ডটা দিয়েছিলাম আমার বন্ধু, সেটি কি তুমি আমার গবেট সিয়ামকে দিয়েছিলে? আঙ্কেল, আপনি বলার পর আমি কার্ডটা নিয়ে সিএম ভাইয়ের কাছে গিয়েছিলাম। উনি আমাকে খুব বকাঝকা করলো, আমাকে বলল যে এইসব চাকরি বাকরি খোঁজা এসব হচ্ছে ছোট লোকের কাজ, ফকিন্নিদের কাজ। আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমি চাকরি করব না, সারা জীবন বসে বসে খাবো। কে পাঠিয়েছে এটা? আমি তখন ভয়ের চোটে আর আপনার নামই বলিনি, কারণ অনেক বকাবকি করেছে। তো এত শপিং তোমার? ও, এগুলো যে কেয়ার জন্য শপিং করে নিয়ে আসলাম। এত কাপড় তুমি কেয়ার জন্য কিনেছো কেন? আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছিলাম যে যদি চাকরি পাই তাহলে গরিব দুঃখীদের আমি অনেক কিছু দান করব। গরিব দুঃখী? এই মুহূর্তে কেয়ার চেয়ে গরিব খয়রাতি ফকির নিয়ে আর একজনও নাই। বাসা থেকে এক কাপড়ে চলে আসছে, এখন তো বোধহয় না খেয়ে বসে আছে। যাই, কাপড় চোপড়গুলো দিয়ে আসি। দিয়ে আসি। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, এক পিস মিষ্টি নিয়ে যাব কেয়ার জন্য। হাই, কি ঠিক আছে? কি ঠিক আছে? আমি এটা মনে হচ্ছে কি পুরো প্যাকেটটাই নিয়ে যাওয়া, এক পিস না। থ্যাংক ইউ। না না, কি পিস ঠিক আছে? কিসের ঠিক আছে? মানে ঠিক তো নেই। তুমি এই পাঞ্জাবির প্যাকেটটা তুমি নিয়ে যাও। আঙ্কেল, এটা তো আপনার জন্য। আমি জানি আমার জন্যে, কিন্তু এই মুহূর্তে আমার দেখলে খারাপ লাগবে। তুমি নিয়ে যাও, তোমার কাছে আমি পরে কালেক্ট করে নেবো। তুমি গাধাটার কাছে দিও, তুমি নিয়ে যাও প্লিজ। ঠিক আছে।